The fantastic moment of love. Happy New Year! होना चाहिए थोड़ा music, थोड़ा dance, थोड़ा celebration. Fantastic moment. একসঙ্গে আমরা celebrate করে আবাহন করলাম, বরণ করলাম the fantastic moment of love, the fantastic moment of creation, the fantastic celebration. 2024! Wish you very happy new year to all of you. All my good wishes, each and everyone. I wish you are all a very happy new year. Sorry to late upload this new year video. এখন আমি চলে এসেছি একটা নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে সেই জায়গায়। তো আপনাদের সকলকার জন্য সারাটা বছর যাতে ভালো কাটুক এই কামনাই করি। সবাই সুস্থ থাকুন, শান্তি থাকুন, আনন্দে থাকুন এই কামনাই করি। তো দেখতেই পাচ্ছেন এখানে একের পর এক বাজি ফেটে যাচ্ছে। তো আমাদের এখানে আমরা দত্তপুকুরে থাকি, তো এখানটায় খুবই আনন্দের সাথে সেলিব্রেট করা হয় এই নিউ ইয়ারটা। জানি যে অনেক জায়গায় অনেকভাবে অনেক রকমভাবেই সেলিব্রেট করা হয়, কিন্তু যদি কেউ সামনের বছর আসতে চাও তাহলে অবশ্যই এসো। আর এই যে নতুন বছর শুরু হয়ে গেছে, ডিসেম্বর থেকেই আমরা মেতে থাকি যে না কোথাও ঘুরতে যেতে হবে। সবাই দীঘা, পুরী, দার্জিলিং বা আরো নানান জায়গায়, ভারতবর্ষে অনেক জায়গায় ঘুরতে যাই, কিন্তু কখনো কি আমরা নিজেদের শহর কলকাতা, সেই কলকাতার মধ্যে কি নতুন নতুন জায়গাগুলোকে কখনো খুঁজে খুঁজে বেরিয়েছি? কিন্তু বিশ্বাস করুন এই সমস্ত জায়গাগুলোতে যদি একবার যান তাহলে আপনার সত্যি মন প্রাণ জুড়িয়ে যাবে। তো আজকে আমি এই নিউ ইয়ারে চলে এসেছি এমনই একটা জায়গায় যেটা হচ্ছে বিশ্ব বাংলা, যেটাকে বলা হয় যে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। তো চলুন এবার আমার চোখ দিয়ে দেখে নিন এই হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। তো আমি এখানে চলে এসেছি সকালবেলা। তো এখানকার ছোট তথ্য যেগুলো আমি জানি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। রেস্টুরেন্টটা খোলে মোটামুটি 12টা থেকে আর দুপুর 3টে পর্যন্ত খোলা থাকে। তো আমি এখানে লাঞ্চের জন্য চলে এসেছি, লিফটে করে উপরে যাচ্ছি। বেশ মোটামুটি 55 ফিটের মতো এটা উঁচু, যেটা লিফটের ওপর থেকে নিচে তাকাতে গেলে আমার ভীষণই ভয় লাগছে। আর এখন চলে এসেছি আমি ওই বিশ্ব বাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্টের ভেতরে। তো আমরা একে একে চলে যাচ্ছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে এখানে যে কজনই আসুন মিনিমাম আপনাদের 3000 বিল করতেই হবে খাওয়া দাওয়া করে। তো তার উপরেও করতে পারেন, কিন্তু মিনিমাম আপনাদেরকে 3000 করতেই হবে। তো এখানকার ভিউটা অসাধারণ, আমি জাস্ট দেখে মানে পাগলের মতো হয়ে যাচ্ছি। এখানকার মানুষ এখানে সবাই ডিনার করতেও আসে, লাঞ্চ করতেও আসে। এখানটা মেনলি কোনো পার্টি বা অফিসিয়াল ওয়ার্কের জন্য চলে আসে, অফিসিয়াল মিটিং এর জন্য, বা কাপেলরাও আসতে পারেন বা ফ্যামিলির সাথে গেট টুগেদার। তো আপনারা কিভাবে কি প্ল্যান করে এখানে আসবেন সেটা এখন থেকে ভাবতে শুরু করে দিন, কারণ এই ঠান্ডা তো এখনো অনেকটাই পথ রয়েছে, কারণ জানুয়ারিটা পুরোটাই ঠান্ডা। তো যে কোনো দিনই চলে আসতে পারেন। এখানটা দারুণ ভিউ, পুরো কলকাতা শহরটা দেখা যায়। আর যেহেতু আমি দুপুরবেলা এসেছি তাই কলকাতা শহরটা জাস্ট সূর্যের আলোতেই দেখতে পাচ্ছেন, কিন্তু যদি এটা রাত্রে আসেন কেউ ডিনার করতে তাহলে অবশ্যই দেখতে পারবেন যে কলকাতা শহরটা লাইটের আলোতে পুরো একেবারে খা খা করে, পুরো জমজমাট হয়ে যায়। আর এখানে স্টলের মতো বুফে দেওয়া রয়েছে, বিভিন্ন রকমের বিভিন্ন টেস্টের খাবার রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন বিরিয়ানি, আমার তো দেখে জিভে জল চলে আসলো। আর এই হচ্ছে আমাদের টেবিলটা, চিকেন কাবাব উইথ গ্রিন সস, তারপরে আছে স্টিম রাইস, আর এটা বাটার পরোটা হচ্ছে, আর আছে 3টে বিরিয়ানি, আর এদিকে আছে চিকেন, চিকেনের একটা ডিশ যেটার নামটা আমার এখন মনে পড়ছে না, কারণ খাওয়াই ছিলাম যে আমার এখন আর মনে নেই। তার সাথে আছে রায়তা। খাবার জাস্ট অসাম, আপনারা যে কোনো দিন যে কোনো টাইমে চলে আসতে পারেন। হ্যাঁ অবশ্যই টাইম টেবিলটা মেনটেন করেই আসবেন, এখানে কোনো ড্রেস কোড নেই। আর এর কাছাকাছিও অনেক মানে ঘোরার জায়গা আছে। তো আপনারা যখনই আসবেন একটু টাইম নিয়ে আসবেন, কারণ রাত্রে কলকাতা শহরটা দেখতে অসাধারণ। তো এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার আমরা বাইরে চলে এসেছি। টাটা।